আজকে আমরা এসেছি দাওয়াইল্লাহের দেশব্যাপী দাওয়াতি সফরের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। এটার ইউনিয়নের নাম কি? 5 নম্বর চণ্ডীপুর ইউনিয়ন। আপনাদের এই মসজিদে যে ভাইদের মাধ্যমে আসা, তার সাথে একটু পরিচিত হই, তারপরে যিনি বক্তব্য দিলেন তার সাথে একটু পরিচিত হই, তারপরে আমরা আলোচনার দিকে আগাবো ইনশাল্লাহ। যে ভাই আমাদের রিসিভ করলো উনি কোথায়? আপনার পরিচয়টা দেন সংক্ষিপ্ত। মোহাম্মদ আলামিন। উনি কি শাহজাহান বলতেছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আর এখন এখন কি করেন? আর অনার্স কোথায় থেকে করলেন? রংপুর কারমাইকেল থেকে। আচ্ছা আচ্ছা। আর চাকরি বাকরি করার ইচ্ছা না বাড়িতেই থাকার ইচ্ছা? মাশাআল্লাহ। ভাই আপনার পরিচয়? মোহাম্মদ বেলাল হোসেন। জি। আমি বর্তমান মাদ্রাসায় দারুল সালাফিয়া মাদ্রাসা আমাদের ধারণাগায়। এখান থেকে কত দূর? এখান থেকে 1-1.5 কিলো হবে। 1-1.5 কিলো হবে। ওখানে কি শিক্ষক না প্রধান শিক্ষক? শিক্ষক হিসেবে আছেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো আমরা আমাদের যে উদ্দেশ্যে সফর, মোটামুটি আপনাদের অবগতিতে আছে যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, এটা হচ্ছে আমাদের সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর আমাদের সফরে সংক্ষিপ্তভাবে কিছু কোরআনের তাফসির থাকে। তো যেহেতু সময় স্বল্পতা এবং আমরাও রাজশাহী থেকে আসতে একটু দেরি করেছি, এই জন্য অল্প কিছু 2-1টি আয়াত আপনাদের সামনে অনুবাদ করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা গতকাল যেখানে তাফসির শেষ করেছিলাম সেটার মূল কথা ছিল মূলত আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে মানুষ যদি আল্লাহর জিকির করতে বাধা দেয়, আল্লাহকে স্মরণ করতে বাধা দেয়, তাহলে এটা অনেক বড় অপরাধ। যেমন আল্লাহর নবীকে কাবায় যেতে বাধা দেওয়া হয়েছে হুদায়বিয়ার আগে, ঠিক মসজিদ আকসা বন্ধ করে দেওয়া হয়, সালাত আদায় করতে দেওয়া হয় না। এরকম যে কোনো কিছুই, বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া, সালাত আদায় করতে না দেওয়া, এরকম যে কোনো কিছুই যেখানে মুসল্লিদেরকে মসজিদে যেতে বাধা দেওয়া বা মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া, এটা বড় অপরাধ। এই সংক্রান্ত আলোচনা আমাদের গতকাল ছিল। তারপরের আয়াত হচ্ছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। অনুবাদ: আর আল্লাহর রাজত্বই, আল্লাহর ক্ষমতাই রয়েছে পূর্বে এবং পশ্চিমে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকেই মুখমণ্ডল ফিরাও না কেন সেই দিকেই মূলত আল্লাহ সুবহানাহু তাআলার মুখমণ্ডল রয়েছে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা সর্বব্যাপী ও সর্বজ্ঞানী। ব্যাখ্যা কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাত আদায় করতেন কাবা ঘরমুখী হয়ে। কেন? মক্কায় একমাত্র মসজিদ কি? কাবা। তো সামনে কাবা রেখে সালাত আদায় করা হতো। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তো আর আশেপাশে কাবা নাই। আর মদিনায় তখন বেশিরভাগ বসবাস ছিল ইহুদি আর খ্রিস্টানদের। আর ইহুদি খ্রিস্টানদের কেবলা ছিল মসজিদে আকসা। তো ইহুদি খ্রিস্টানদের অন্তরকে নরম করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং ইসলামেরও যে মসজিদে আকসার সাথে সম্পর্ক আছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসা আর ঈসার উত্তরসূরি, আলাদা কেউ নয়, নট এ ডিফারেন্ট পারসন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো দিন নিয়ে আসেননি, বরং মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যেমন আল্লাহর নবী, তাদেরই পরবর্তী ধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর নবী। সুতরাং তোমরা ঈসা এবং মুসার অনুসারী হিসেবে যদি নিজেদের মসজিদ আকসার দাবি করো, তো মসজিদ আকসার দাবিদার আমরাও। এটা দুইটা দিক থাকলো, এক ইহুদি খ্রিস্টানদের অন্তরকে নরম করা, আর দ্বিতীয়ত এটা আমরা ভিন্ন কিছু যে নিয়ে আসিনি তা নয়, বরং কোরআন হচ্ছে তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী, আর তাওরাত আর ইঞ্জিল হচ্ছে কোরআনের সত্যায়নকারী। সুতরাং ভিন্ন কিছু নয়। এইটা বোঝানোর জন্য
কেবলার আদেশ দেওয়া হলো মসজিদে আকসা। তো কেবলার আদেশ মুফাসসিরিনদের একমত অনুযায়ী কেবলার আদেশ পরিবর্তনের আদেশ মূলত মক্কায় থাকা অবস্থাতেই চলে এসেছিল। আর মক্কায় থাকা অবস্থাতেই এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন যে সামনে মসজিদ আকসাও পড়বে, কাবাও পড়বে। এইটা কিন্তু কাবায় করা সম্ভব। আপনারা যারাই হজ করতে গেছেন তারা জানেন যে কাবা ঘরের চারিদিকে মানুষ সালাত আদায় করে। তো কোনো না কোনো একদিক তো মসজিদে আকসা পড়বেই, তাই না? যেই দিকটা পূর্ব এবং দক্ষিণ কোণে পড়বে কাবার, সেই দিকটাই মসজিদে আকসা। তাহলে কাবার যারা পশ্চিম কোণে দাঁড়িয়ে আছে, পূর্ব কোণে মুখ করে, তারা কোন দিকে মুখ করে সালাত আদায় করতেছে? যেমন কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করতেছে, তেমন অটোমেটিক মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতেছে। তো যেমন ধরেন যাদের বাড়ি আফ্রিকায়, তারা যদি কাবামুখী হয়ে সালাত আদায় করে তো অটোমেটিক কাবাও পড়বে, মসজিদে আকসাও পড়বে, এক কোণাকুনি এক বরাবর হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এভাবে সালাত আদায় করতেন। কিন্তু মদিনা এমন একটা জায়গায় যেখানে একই সাথে মক্কার মসজিদে আকসাকে একমুখ করা সম্ভব নয়। মদিনা হচ্ছে দক্ষিণের শহর, আর মক্কা হচ্ছে উত্তরের শহর, আর মসজিদে আকসা হচ্ছে পূর্বে। তাহলে আমি মদিনায় যদি মসজিদে আকসামুখী সালাত আদায় করতে চাই, কাবা আমার হাতের ডানে পড়বে, সম্ভব হবে না। কাবাকে কেবলা করা সম্ভব নয়। তো যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কেবলাকে সবচেয়ে পছন্দ করতেন এবং সবচেয়ে ভালোবাসতেন, সেহেতু তিনি সবসময় চাইতেন এবং তার অনুসারীরাও চাইতো যেন তাদের কেবলা কোন দিকে হয়? কাবার দিকে হয়। তো এটা নিয়ে তাদের মধ্যে মনোকষ্ট ছিল। এই মনোকষ্টটা দূর করার জন্য আল্লাহ বলছে, শোনো, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করো, আর পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করো, আর উত্তর দিকে মুখ করে সালাত আদায় করো, আর দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করো। সব দিকে কার রাজত্ব? আল্লাহরই রাজত্ব। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফেরাও না কেন আল্লাহর সন্তুষ্টি তোমরা সেখানেই পাবে। ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপী এবং সর্বজ্ঞানী। সব কিছুই আল্লাহর কন্ট্রোলে, আল্লাহর অধীনস্থ, এবং তিনি সকল কিছু জানেন। অতএব তুমি কোন দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করলে এটা সমস্যা নয়। অতএব তোমরা এখন মসজিদে আকসামুখী সালাত আদায় করতেছো, এটাতে কোনো সমস্যা নেই বা এটা মনে কষ্ট নেওয়ার প্রয়োজন নাই। পরবর্তীতে এই আয়াত কিন্তু মনসুখ হয়ে যায়। কোরআনের একটা বিধান আছে যে আগের হুকুম পরের হুকুম দ্বারা রহিত হওয়া। পরবর্তীতে যখন কেবলা আবার পরিবর্তন হলো এবং পরিবর্তন হয়ে কাবামুখী করা হলো, তখন এই হুকুম বাতিল হয়ে গেল যে এখন সবাইকে কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হবে? কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। ওয়াকালু, আর তারা দাবি করে। কারা দাবি করে? ইহুদিরা দাবি করে, খ্রিস্টানেরা দাবি করে, মুশরিকরা দাবি করে, সবাই দাবি করে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহর সন্তান আছে। বলেন নাউযুবিল্লাহ। সুবহানাহু, বরং আল্লাহ এটা থেকে মহা পবিত্র। আল্লাহর সত্তা এই রকম দুর্বলতা থেকে মহা পবিত্র। তার কোনো পিতাও নেই, তার কোনো সন্তানও নেই। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, বরং আসমান জমিন এবং তার কি মধ্যে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিক তিনি, এবং সবাই তার সৃষ্টি জীব, সবাই তার গোলাম দাস সৃষ্টিজীব। কেউ সরাসরি তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয়। যে কোনো একজনকে আপনি বলবেন আল্লাহর দিকে নিসবত করে যে সে আল্লাহর সন্তান, তাহলে তো ডাইরেক্টলি কানেক্টেড হয়ে গেল। কাউকে নিসবত করে বলবেন সে আল্লাহর বাবা, তাহলে তো এটা ডাইরেক্টলি কানেক্টেড হয়ে গেল না। বরং সবার মাপ এক। রাজা বাদশাহ, ধনী গরিব, ফকির, নবী রাসূল, ঈসা মুসা মোহাম্মদ, পৃথিবীতে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর সৃষ্টিজীব, আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। তাহলে সম্পর্কের লেভেলটা কারো সৃষ্টিজীবের এক ধাপ উপরে নয়। সে যত বড় নবী হোক, যত বড় ওলি হোক,
আউলিয়া হোক, তার সাথে আল্লাহর সম্পর্কের লেভেল আর আল্লাহর সাথে তার সম্পর্কের লেভেল সৃষ্টিকর্তার সৃষ্টিজীবের উপরে নয়, বান্দার মালিকের উপরে নয়, গোলাম আর দাস আর মালিকের উপরে নয়। যে কেউ এসে দাবি করবে আমি আল্লাহর সন্তান, তাহলে ও তো দাস আর গোলাম আর সৃষ্টিজীব থেকে একটু উপরে উঠে গেল। এই রকম সুযোগ, এরকম অধিকার কারণে কুল্লুমান আতি, যারাই কিয়ামতের মাঠে আতির রহমান, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আবদা, সব আল্লাহর গোলাম, দাস, বান্দার বান্দি, আর দ্বিতীয় কোনো সম্পর্ক আল্লাহর সাথে কারো নাই। কুল্লুন লাহু কানিতুন। আর আসমান জমিন, তার পরের আয়াত, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু চাইতে বিনা চাওয়াতে, স্বেচ্ছায় ও অনিচ্ছায়, সকল অবস্থায় বাধ্যগতভাবে আল্লাহর অনুগত। কুল্লুন লাহু কানিতুন, বাধ্যগতভাবে আল্লাহর অনুগত মানে কারো এরকম ক্ষমতা নেই ও বলবে যে আমি বেঁচে থাকবো, মারা যাব না। এরকম ক্ষমতা কারো আছে? সে মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। কারো এরকম ক্ষমতা আছে যে আমি আল্লাহর এরিয়া, আল্লাহর কন্ট্রোলের বাইরে চলে যাব, আল্লাহর রাজত্বের বাইরে চলে যাব? নাই। তাহলে পৃথিবীতে যে যতই শক্তিশালী হোক, যে যতই পাওয়ারফুল হোক, কুল্লুন লাহু কানিতুন, সব বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহর অনুগত, আল্লাহর দাস, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সে যত কোটি টাকার মালিক হোক, যত শক্তিশালী রাজা বাদশাহ হোক, ওকে দিন শেষে ঘুমাতে যেতে হয়, দিন শেষে নিঃশ্বাস নিতে হয়, দিন শেষে পেশাব পায়খানা করতে হয়, দিন শেষে অসুস্থ হয়, দিন শেষে চিকিৎসা করা লাগে, তো ঘুরে ফিরে আল্লাহর অনুগত, আল্লাহর কাছে ফিরে আসতে বাধ্য। ওকুল্লুন ইলাইহি ইয়ারজিউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে বাধ্যতামূলকভাবে। তো আমরা সংক্ষিপ্ত এই তাফসির, দুটি আয়াতের তাফসির শেষ করে আমরা যে উদ্দেশ্যে এসেছি, যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। আমরা আজকে যে যুগে বসবাস করতেছি, যে ভয়াবহ পরিবেশে বসবাস করতেছি, বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের যে চলমান শিক্ষা কারিকুলাম, যে শিক্ষা কারিকুলাম হচ্ছে ইবলিস বা ইবলিসের অনুসারীদের তৈরি করা, ইবলিস শয়তান এবং তার অনুসারীদের তৈরি করা, যেখানে প্রকাশ্যে মুসলমান এবং মুসলমানের সন্তানদেরকে হারাম শিক্ষায় বড় করার এবং হারাম শিক্ষায় লালন পালন করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যেখানে দিন শিক্ষা বহু দূরের কথা, বরং কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে দিন বিমুখ করা যাবে তার সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরকম এক ভয়ঙ্কর ভয়াবহ পরিবেশে আমরা যদি মনে করি জালসা দিয়ে দিনের দাওয়াতি কাজ করব, মাদ্রাসা দিয়ে দিনের দাওয়াতি কাজ করব, সংগঠন দল দিয়ে দাওয়াতি কাজ করব, হবে, কিন্তু ওটার বিপরীতে গিয়ে ফলপ্রসূ হবে না। কী জন্য ফলপ্রসূ হবে না? সে 10টা বছর একটা বাচ্চাকে পড়াচ্ছে, আর আমি বছরে একটা জালসা করে ওকে কী শিখাবো বলেন? যে আমার বাচ্চাকে 10টা বছর শিখাবে যে ট্রান্সজেন্ডার, সমকামিতা, আমি তাকে একদিন বক্তব্য দিয়ে কী শিখাবো? সম্ভব নয়। আমি যদি বলি মাদ্রাসা কেন সম্ভব নয়? গোটা দেশের 100% ছাত্রের মাত্র 2% ছাত্র মাদ্রাসায় যায়, তাও আবার হানাফি আহলে হাদিস কওমি আলিয়া মিলিয়ে এই জরিপ, যে হানাফি আহলে হাদিস কওমি আলিয়া মিলে জরিপ হচ্ছে গোটা বাংলাদেশের 100% ছাত্রের কত পার্সেন্ট মাদ্রাসায় যায়? 2%। তাহলে বাকি 98%-এর কাছে আপনি মাদ্রাসা দিয়ে দিন পৌঁছাতে পারবেন না, সম্ভব নয়, কেন সবাই মাদ্রাসায় আসবেও না। তাহলে জালসার মাধ্যমেও সম্ভব নয়, মাদ্রাসার মাধ্যমেও সম্ভব নয়। শতভাগ মুসলমানের সন্তানের কাছে দিন পৌঁছাতে হলে মসজিদে দিন শিক্ষা গড়ে তোলার কোনো বিকল্প নাই। বাধ্যতামূলকভাবে প্রত্যেক মসজিদে দিন শিক্ষা চালু করতে হবে। এবং এটা আমাদের বাপদাদারা, আদি পুরুষরা ব্রিটিশ আমলে খুব ভালো বুঝেছিল। ব্রিটিশরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থাকে কবজা করে নিল, তখন আমাদেরই কোনো না কোনো আদি পুরুষ তারাই চালু করেছিল যে না, তাহলে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, নাহলে ব্রিটিশদের অধীনে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে দিন শিখতে পারবে না। তখন থেকেই মসজিদে এই মক্তব ব্যবস্থা চালু হয়েছে। তারপরে মুসলিম দেশ যখন প্রতিষ্ঠা হলো 1947-এ, পাকিস্তান হলো, 71-এ বাংলাদেশ হলো, তখন আস্তে আস্তে মুসলমানদের এই মক্তব থেকে গুরুত্বটা উঠে যায়। যে এখন মোটামুটি স্কুল কলেজের সিলেবাসেই, প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসে ধর্মশিক্ষা আছে, মোটামুটি একটা ভালো লেভেলে ছিল। ধর্মশিক্ষাটা যে আজ থেকে যারা দেখা যাচ্ছে
20-30 বা 30-40 বছর আগে যারা স্কুলে ধর্ম বই পড়েছে মোটামুটি একটা লেভেল ছিল, সেই জায়গা থেকে এখন সম্পূর্ণ বিপরীত একটা জায়গায় চলে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সকল ব্যবস্থাপনা আমাদের চলমান শিক্ষা ব্যবস্থায় আছে। এই জন্য পুনরায় আমাদের ফিরে আসতে হবে। যতক্ষণ আমরা ওটা পরিবর্তন না করতে পারছি রাষ্ট্রীয়ভাবে, ততক্ষণ ডিফেন্সে গিয়ে আত্মরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষা চালু করতে হবে। এবং মুসলমানদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে পুরো মুসলিম উম্মার, যে তারা মনে করেছে উন্নয়ন মানে অবকাঠামোগত উন্নয়ন, বিল্ডিংগত উন্নয়ন, কনস্ট্রাকশনগত উন্নয়ন, এটাকে তারা মনে করেছে উন্নতি। রাষ্ট্রনেতা থেকে শুরু করে মুসলিমদের ধনী মধ্যপ্রাচ্যের দেশগুলো সব একই অবস্থা। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর কোটি টাকা আছে তারা মনে করছে উন্নতি মানে বুর্জ খলিফা, দুবাই, বিশাল বিল্ডিং বানাতে হবে। উন্নতি মানে বিশাল পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। উন্নতি মানে বিশাল বিনোদনের মাধ্যম গড়ে তুলতে হবে। আমাদের দেশের সরকারেরা মনে করছে, পাকিস্তান সহ অন্যান্য দেশের মুসলিম তৃতীয় বিশ্বের সরকারেরা মনে করছে উন্নতি মানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করতে হবে। কিন্তু কারো ফোকাস শিক্ষায় নাই, জ্ঞানে নাই। এই জন্য ইউরোপ এবং আমেরিকায় বুর্জ খলিফা না থাকলেও পৃথিবীর শাসক ইউরোপ আমেরিকা, আর আমাদের কাছে বুর্জ খলিফা থাকলেও আমরা গোলাম। কেন? ইউরোপ আমেরিকার কাছে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, শিক্ষা আছে, জ্ঞান আছে। শিক্ষা এবং জ্ঞানে আমরা তাদের চেয়ে 500 বছর পিছিয়ে। আর এইভাবে যদি মসজিদ কমিটির কাছে আসেন, তাহলে মসজিদ কমিটিও মসজিদের মুসল্লি এক মসজিদে এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে, এক ছাদের নিচে। এবং আজ থেকে 20-30 বছর আগে এটাই পুরো বিশ্ব, কর্ডোভার যেটা আমাদের মসজিদ ছিল সেটাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, মা ম্যারির মূর্তিতে পরিপূর্ণ। তো আমরা আমাদের মসজিদ যদি স্বর্ণ দিয়েও বানাই তো কর্ডোভার মসজিদের মতো পড়ে থাকবে, যদি কি না থাকে, শিক্ষা না থাকে। দিন শিক্ষার ব্যবস্থা যদি আপনি না করেন, তাহলে আপনার এই স্বর্ণের মসজিদ কি হয়ে পড়ে থাকবে বলেন? কর্ডোভার মসজিদের মতো পিরান পড়ে থাকবে। কর্ডোভা এবং গ্রানাডায় এরকম শত না হাজারো মসজিদ আছে যার সবগুলো গির্জা। প্রত্যেকটা মসজিদ বাহির থেকে দেখে মনে হবে ভিতরে ঢুকে এখনই সালাত আদায় করা যাবে। বাইরে ঢুকে এরকম মেম্বার দেখবেন, বিশাল মিনার দেখবেন, অনেক সুন্দর ডিজাইন, কারুকাজ, ফুল করা আছে। ভিতরে ঢুকে দেখবেন মূর্তিতে পরিপূর্ণ। কেন? এটা মসজিদ নয়, এটা 500-700 বছর আগে মসজিদ ছিল, মসজিদ ব্যবহৃত হতো। কিন্তু ওই মসজিদের মুসল্লিরা দিন শিখেনি, ওই মসজিদের আশেপাশের মানুষেরা দিন শিখেনি। তারা মসজিদের চাকচিক্য সৌন্দর্য নিয়ে ব্যস্ত থেকেছে, কিন্তু তাদের সন্তানেরা সব দিন থেকে দূরে চলে গেছে। এই জন্য তারা গোলামের জীবন তাদের ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মসজিদের উন্নতি মানে, একটা সমাজের উন্নতি মানে, একটা রাষ্ট্রের উন্নতি মানে শিক্ষার উন্নতি। আমাদের দাওয়াতি সফরের এটা 141 বা 142তম মসজিদ হবে দাওয়াইল আল্লাহ। তো এই দাওয়াতি সফরের এই 141-42টা মসজিদে গিয়ে এরকমও মসজিদ আমরা পেয়েছি, মেইন শহরে, মেইন বাজারে মসজিদ, মসজিদে টাইলস দেওয়া আছে, মসজিদে এসি লাগানো আছে, কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই। আবার ওই কমিটিকেই যদি জিজ্ঞেস করেছি কেন ব্যবস্থা নাই, উত্তরে বলেছে অর্থনৈতিক সমস্যা। তখন আমি বলেছি আপনার এসি বিক্রি করে ওই এসি বিক্রির টাকা দিয়ে অন্তত 1 বছর মক্তব চলবে, তাহলে অন্তত 5-6টা এসি আছে, তাহলে প্রতিটা এসি বিক্রি করলে 5 বছর মক্তব চলবে। তারপরে এসি বিক্রি করা শেষ হয়ে গেলে এবার টাইলস খুলে খুলে বাজারে বিক্রি করবেন, টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করা শেষ হয়ে গেলে এবার ফ্যানগুলো খুলে বিক্রি করবেন, যে ফ্যান খুলে বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালাবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে শিক্ষা আগে, জ্ঞান আগে। আপনি একটা মসজিদ স্বর্ণ দিয়ে তৈরি করে কি করবেন, যে মসজিদের আশেপাশের মুসলমানেরা, তরুণ কিশোর এবং যুবকেরা জুয়াখোর, গাঞ্জাখোর, মদখোর, ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম, অনলাইনে জুয়া, বেটিং, এগুলোতে আসক্ত। তো এইরকম একটা যুবক সমাজ নিয়ে আপনি এত স্বর্ণের মসজিদ দিয়ে কী করবেন? এত বিশাল টাইলস আর এসি মসজিদ দিয়ে কী করবেন? বরং আপনার জন্য জরুরি ভিত্তিতে ওই সমস্ত কিশোর এবং তরুণদের দিন শেখানোর ব্যবস্থা করতে হবে।
এবং তাদের প্রতিনিয়ত নতুন প্রজন্ম আসতেছে, প্রতিনিয়ত কারো না কারো সন্তান হচ্ছে। এই যে আপকামিং নতুন প্রজন্ম, এদের কাছে যদি আমরা দিন না দিতে পারি, তাহলে এই মসজিদগুলো অনাবাদ পড়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর আল্লাহর গজব আসবে। আর ওই সিলেবাসের মোকাবেলা আমাকে এবং আপনাকে সিলেবাস দিয়েই করতে হবে। আমাদের এটা শপথ থাকতে হবে যেন আমাদের কোনো সন্তান স্কুলের বারান্দায় ততক্ষণ পা না দেয় যতক্ষণ না তারা মাদ্রাসার বারান্দা, মসজিদের মক্তবের বারান্দা অতিক্রম না করছে। তথা সেই স্কুলে যাবে, কিন্তু তার আগে বাধ্যতামূলক যেন সে মসজিদে দিনের একটা কোর্স কমপ্লিট করে, ইসলামের একটা কোর্স কমপ্লিট করে, যেখানে সে কোরআন এবং কোরআনের পাশাপাশি মৌলিক জ্ঞান অর্জন করবে। যেন ছোটবেলায় প্রথম অবস্থায় মানুষ যেটা শিখে এটা মরা পর্যন্ত ভোলে না। তাকে যদি আমরা জন্মের পর প্রথমেই মক্তবে দিনের ন্যূনতম জ্ঞান দিতে পারি, তারপরে পৃথিবীর যে প্রান্তেই যাক, সরকার তাকে যেটাই শিখাক, ওর মনে প্রশ্ন কাজ করবে, অন্ধের মতো বিশ্বাস করবে না, অন্ধের মতো অনুসরণ করবে না, জানতে চাইবে যে আমি মক্তবে যেটা শিখেছিলাম এটা তার বিপরীত। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদের শয়তানের হাতে এমনি ছেড়ে দিই, ইবলিসের হাতে এমনি রেখে দিই যে ঠিক আছে ইবলিস তোমার ইচ্ছা মতো মানুষ করো, শয়তান তুমি তোমার ইচ্ছা মতো মানুষ করো, তো শয়তানের ইবলিস মিলেই তো ভাই সিলেবাস তৈরি করেছে। শয়তানের ইবলিস মিলেই তো সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্ত করেছে। শয়তানের ইবলিস মিলেই তো স্কুল কলেজের সিলেবাসে সাংস্কৃতিক শিক্ষার নামে নাচ এবং গানের ব্যবস্থা করেছে। তো আপনি যদি শয়তানের নিজের সন্তান জন্ম দিয়ে শয়তানের কাছে গচ্ছিত রেখে দেন, এটার ব্যর্থতা আমার এবং আপনার। বরং এমন একদিন আসবে, আল্লাহ না করুক, এমন একদিন আসবে যদি আমরা সচেতন না হই, আমরা যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে গুরুত্ব না দেই, এমন একদিন আসবে যেই দিন এতটুকু করার স্বাধীনতাও আমাদের থাকবে না। এতটুকু করার স্বাধীনতা মানে আপনি জার্মান এবং ফ্রান্সে খোঁজ নেন যে মুসলিম পরিবারগুলো জার্মানি বা ফ্রান্সের মতো ইউরোপিয়ান কান্ট্রিতে যারা কট্টরপন্থী, সেই সমস্ত কান্ট্রিতে যে মুসলিম পরিবারগুলো আছে, তাদের সন্তানদের স্কুলে যেটা শেখানো হয়, তার বাবা যদি তাকে ওইটার বিপরীত কিছু শিখায় এবং সন্তান যদি এইটা স্কুল কর্তৃপক্ষকে ইনফর্ম করে যে আমার বাবা আমাকে এটার বিপরীত শিখায়, আপনি আমাকে এটা শিখিয়েছেন, আমার বাবা বলে যে এটা হারাম ইসলামে, এই কথা যদি সন্তান কর্তৃপক্ষকে ইনফর্ম করে, তাহলে সাথে সাথেই পুলিশ গিয়ে আপনার সন্তানকে আপনার থেকে আলাদা করবে এবং আপনার সন্তানকে নিয়ে যাবে সেফ হোমে। আপনি আপনার সন্তানকে মানুষ করার অধিকার রাখবেন না। এটা জলজ্জান্ত সত্য কথা বলছি। আমাদেরও প্রথম দিকে বিশ্বাস হয়নি, কিন্তু যখন নিজে চোখে দেখি তখন তো আর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। যে বাবা মা এসে কাঁদতেছে যে আমার ছেলেকে সরকার নিয়ে গেছে সেফ হোমে, কেন আমি আমার ছেলেকে দিন শেখাতে চাইছিলাম, আমার ছেলে আবার পাল্টা সরকারকে অভিযোগ করে দিয়েছে। তাহলে সন্তান জন্ম দিবেন আপনি, কিন্তু আপনার সন্তানকে মানুষ করবে ইবলিস। এখন অন্তত আপনার মসজিদে তাও মক্তব পরিচালনার স্বাধীনতাটুকু তো আছে। এতটুকুর যদি নিয়ামতের মূল্যায়ন আপনি না করেন, এই প্রজন্মকে যদি যতটুকু দিন দেওয়ার সুযোগ আছে অতটুকু না দেন, তাহলে 50 বছর পর এই স্বাধীনতাটুকু থাকবে না। তখন কি হবে? তখন আপনি স্কুলে যেটা শেখাচ্ছে তার বিপরীত কিছু শেখাতে চাইলে আপনার সন্তানকে আপনার থেকে আলাদা করে দেওয়া হবে এবং জোরপূর্বক আপনার সন্তানকে শয়তানের অনুসারী বানানো হবে, যা পৃথিবীর এক প্রান্তে ঘটে গেছে। আমরা পৃথিবীর অপর প্রান্তে বসবাস করছি, এই পৃথিবীতেই ঘটেছে, এই পৃথিবীতেই চলমান রানিং। আজ থেকে 100 বছর আগে আমেরিকা এবং ইউরোপের যারা মানুষজন ছিল তারাও বিশ্বাস করতো না যে স্কুলের সিলেবাসে সমকামিতা শেখানো হবে। তারাও আশ্চর্য হয়ে গেছিল, এটা কেমনে সম্ভব। কিন্তু এখন সেই সমস্ত দেশে আইন হয়ে প্রতিষ্ঠিত হয়ে পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তা আপনি আজকে হয়তো মনে করছেন যে না এটা কেমনে, এটা হবে না, সম্ভব না। কিন্তু আপনি যদি সচেতন না হন, অলরেডি তো শুরু হয়েছে, আপনি যদি সচেতন না হন, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুরু না করেন, তাহলে আমরা যে সেই ভাগ্য বরণ করব না, এর গ্যারেন্টি দেওয়া কঠিন আছে। এবং আমরাও যে আল্লাহর আযাব এবং গজবের শিকার হব না, এটা বলা কঠিন আছে। সম্মানিত উপস্থিতি, আমরা পুরো পৃথিবীতে গোলামির জীবনযাপন করছি এবং বানু ইসরাইলদের মতো গোলামির জীবনযাপন করছি। আর আজকের যুগে যারা আমাদের শাসন করছে তারা ফেরাউনের মতো শাসন করছে।
আজ থেকে 5000 বছর আগে ফেরাউন যেমন বনি ইসরাইলদের পুরুষ সন্তানদের জবাই করত আর মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত, আজ 5000 বছর পরে আজকের ফেরাউনেরা আমাদেরকে ওইভাবেই বা ওর চেয়ে খারাপভাবে গোলাম বানিয়েছে, যে সারা পৃথিবীর চোখের সামনে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, কেউ দেখার নাই, কেউ বলার নাই। এবং আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে স্বাক্ষর করে লিখে যেতে পারি যে যদি আমরা সচেতন না হই, যদি আমরা আমাদের সন্তানদের দিন না শিখাই, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা না করি, তাহলে আজকের ফিলিস্তিনে হামলা হলে অন্তত হেডলাইন হচ্ছে, কিন্তু কাল 20 বছর পর, 10 বছর, 50 বছর পর গোটা পার্বতীপুরের মানুষকে যদি হিন্দুরা জবাই করে তো বিবিসির হেডলাইনে হবে না, বুঝেননি? মানে একটা কোনাতেও নিউজ হবে না যে পৃথিবীর বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেই দেশের দিনাজপুর নামে একটা শহরের আজকে 5 লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে, নিউজই হবে না। আমরা ওই লেভেলের গোলাম হয়ে যাব, ওই লেভেলের পৃথিবীতে ভ্যালুলেস হয়ে যাব। আপনারা চোখের সামনে দেখতেছেন যে এটা আমাদের সাথে হচ্ছে। সুতরাং আল্লাহ এখনও আমাদের স্বাধীনতার নেয়ামত দিয়েছে, এখনও নিজের মতো মসজিদ পরিচালনা করে সন্তানদের শিক্ষা দেওয়ার নেয়ামত দিয়েছে। এই নেয়ামতকে মূল্যায়ন করতে হবে। মসজিদ কমিটির এখানে কেউ আছে কিনা আমি জানি না, আশেপাশের কোনো মসজিদ থেকে কেউ উপস্থিত হয়েছে কিনা জানি না। আমার আজকের এই সফরকে আমি বক্তব্য লম্বা করতে ইচ্ছুক না, এই জন্য যে আমাদের আরও প্রোগ্রাম একটু টাইট, আসর পর এক জায়গায়, মাগরিব পর এক জায়গায়। আমার এই সফরকে আপনাদের কাছে আমানত মনে করতে হবে। আমি আমার আমানত পৌঁছে দিলাম, এই আমানতের খেয়ানত না করার দায়িত্ব আপনাদের। কেন আজকে আপনার এখানে নিয়ে এসে আমি আজকে রাতে আরেক জায়গায় যদি জালসা নিতাম তো ওখানে আমাকে হাদিয়া দিত। এরকম 140টা মসজিদে আমি গেছি ফিসাবিলিল্লাহ, তো এরকম 140টা মসজিদে আমি গেলে 10,000 করেও যদি হাদিয়া দেয় তো অনেক টাকা হতো। তাহলে জালসার অর্থের লোভ পরিত্যাগ করে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, জাতির স্বার্থে, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, মুসলমান জাতির স্বার্থে, মুসলমান জাতির ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা এরকম 140টা মসজিদে গেছি। আপনার এখানেও আসছি শুধু রাজশাহী থেকে ফিসাবিলিল্লাহ। তাহলে আজকে আসার পরও যদি আপনাদের মসজিদে এবং আপনাদের আশেপাশের মসজিদে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মজবুত না হয়, তাহলে এটার জন্য আমি কিয়ামতের মাঠে জবাবদিহি করব না, আপনারা করবেন, যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যাদের সাথে যোগাযোগের ভিত্তিতে আমরা এসেছি। আপনাদেরকে সচেতন করা এবং আপনাদের উপরে এই গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া, এটার জন্যই সফর। আমার সাথে আর কোনো দিন দেখা হবে কি হবে না, আবার কোনো দিন এই মসজিদে আসতে পারবো কি পারবো না, অত্র অঞ্চলে আবার কোনো দিন আসা হবে কি হবে না, কেন বাংলাদেশ অনেক বড় দেশ, ছোট হলেও জনগণ বেশি, মসজিদ বেশি। এখনও আমাদের সিরিয়ালে 1000 আবেদন আছে, ওরকম 1000 মসজিদ, কেবল তো 140টা, 1000 মসজিদে যেতে কতদিন লাগবে আল্লাহ জানে। তো আবারও কোনো দিন এখানে আসা হবে কিনা, আবারও কোনো দিন আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা আমি তো জানি না, কিন্তু যদি আশা না হয়, সাক্ষাৎ না হয়, তবুও মৃত্যু পর্যন্ত, নিজ নিজ মৃত্যু পর্যন্ত ভিক্ষা করে হলো, ঠিক আছে, মসজিদের ফ্যান বিক্রি করে হলো, ক্ষুধার্ত থেকে হলো, প্রত্যেক মুসলমানের সন্তানের দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ন্যূনতম দিন শিক্ষা। মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলিনি আমি, যত বাচ্চা স্কুলে যাচ্ছে তাদের কথা বলতেছি, মাদ্রাসা না। যত বাচ্চা স্কুলে যাচ্ছে তাদেরকে নিয়ে আসতে হবে মসজিদে 1 ঘন্টার জন্য, এবং এটাকে দাওয়াতি কাজ মনে করতে হবে। আমাদের ব্রেনে যদি দাওয়াতি কাজ, এই যেমন এই ভাই যদি মনে করে আমি দাওয়াতি কাজ করব, আমাদের আলামিন ভাই যদি মনে করে দাওয়াতি কাজ করব, তো তারা কি মনে করে জানেন? তারা মনে করে দাওয়াতি কাজ মানে তাহলে চলো সবাই মিলে আমরা একটা জালসা আয়োজন করি, আচ্ছা চলো সবাই মিলে আমরা একটা দলে যোগ দিই, একটা শাখা করি, চলো আমরা সবাই মিলে একটা লাইব্রেরি করি। আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, যারা আপনারা সচেতন যুবক, যে যখনই ব্রেনে আসবে দাওয়াতি কাজ করব, তখন নতুন আর একটা মসজিদ খুঁজে বের করবেন যেখানে দিন শিক্ষার ব্যবস্থা করবেন। কথা কি আমার বুঝতে পেরেছেন আলামিন ভাই? যে যখন আপনাদের ব্রেনে, কোনো সচেতন যুবক সমাজের ব্রেনে যদি আসে আমি দাওয়াতি কাজ করব, তাহলে সবার আগে কি করবেন? জালসা না, সবার আগে করবেন মসজিদে মক্তব আছে কিনা, থাকলে মজবুত এবং শক্তিশালী কিনা, এবং ওই মক্তবে ছাত্র বাড়ানোর জন্য বাড়ি বাড়ি যাবেন। এটাই দাওয়াতি কাজ, যা আপনার বাচ্চাকে মক্তবে দেন, অন্তত 1 বছর সে কোরআন শেখুক এবং দিনের মৌলিক জ্ঞান শিখুক, এটাই দাওয়াতি কাজ। জালসা আয়োজন করতে হবে না, করবেন পরবর্তীতে যদি সময় সাপেক্ষ হয়, কিন্তু জরুরি, টেকসই, স্থায়ী, শতভাগ মুসলমানের সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দেওয়া সিলেবাসের মাধ্যমে, এর চাইতে ভালো, মজবুত, শক্তিশালী ব্যবস্থা আর নাই। পাশাপাশি আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের পক্ষ থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। যেমন আপনারা মক্তব চালু করতে ইচ্ছুক হয়েছেন মর্মেই, ফরম পূরণ করেছেন দেখেই তো আজকে আমি এসেছি, তাই না? আমার এই আশাটা
এটা আপনাদেরকে একটা সহযোগিতা, যে আপনাদের উৎসাহ দিলাম, আগ্রহ দিলাম। আবারও যদি আসার প্রয়োজন হয় তাহলে আবারও আসবো ইনশাল্লাহ। এটা ওয়াদাবদ্ধ, জাতির সাথে ওয়াদাবদ্ধ, কওমের সাথে ওয়াদাবদ্ধ। এবং আসার সময় আমরা দেখিনি যে আপনি কোন দল করেন, কোন মাযহাবের অনুসারী, জিনা। আমি ওপেন বলেছি, পৃথিবীর যে কোনো মসজিদ থেকে দিন শিক্ষার জন্য যদি বলে যে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে প্রয়োজন, আমি সেখানে উপস্থিত হব, সে যেখানেই হোক, যে জায়গায় হোক। অনলাইনে লিঙ্ক দেওয়া আছে, মানুষ আবেদন করেছে, মানুষের কাছে যাচ্ছে। সহজ কথা, সিম্পল একদম।